মানুষ গাইতেই পারে, আমি লেখাপড়া কিছু জানি না, ওই যা পারি তাই গাই। আপনারা শুনলেন কথাই পাই, খানেওয়ালা ভালো হইলে রান্না খারাপ হইলে খারাপ হয় মানে সমস্যা হয় না। আপনারা যেহেতু শ্রোতা ভালো, আমি খারাপ গাইলেও মনে হয় আশা করি ইনশাল্লাহ খারাপ হবে না। ওই আমার সাদা মনে কাদা দিল ওই পুরুষের গায়ে, মানুষ হয়ে এক নারীর হাতে ও পুরুষে তুমি নারীর পেটে জন্ম লইয়া নারীর রক্ত চুষে খাইয়া মানুষ হয়ে এক নারীর হাতে ওই আবার সুখে দুঃখে জীবন কাটাবি জীবন কাটাবে আমার মতো এক নারীর সাথে আবার বিয়া কইলা বিয়া কইলা জানো মাইয়া গয়না দিয়া মোর সাথে উঠাও রে পালকিতে ও তুমি বিয়া করে আনো মাইয়া দামি শাড়ি গয়না দিয়া মোর সাথে উঠাও রে পালকিতে আবার কামলার ঘরের কামলা পুরুষ কামলার ঘরে কামলা পুরুষ ওই পালকি তুলে নাই ঘরে আমি অকৃতজ্ঞ হবে তুমি একটা উপায় ছিল আমার হাতে আগে যদি জানতাম আমি অকৃতজ্ঞ হবে তুমি একটা উপায় ছিল আমার হাতে ও তোমার জন্মে তিনি শেষ করিতাম শেষ করিতাম শিক্ষিত জাতি উপহার দেব। উনি কিন্তু বলেন না আমাকে শিক্ষিত বাবা দাও বলেছেন। তাহলে এই মেয়ে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা সন্তানের জীবনে, একটা সমাজ জীবনে, একটা রাষ্ট্রীয় জীবনে তথা একটি বিশ্বের জীবনে। একটি বিশ্ব গঠন করতে পারে একটা মা। বাবার কথা বলা হয় না। হজ করতে গিয়েছিলেন বিবি রাবেয়া, এখানে মুসলমানদের আছেন, রাবেয়া বসি হজ করতে গিয়েছিলেন কাবায়। পথিমধ্যে রাবেয়া বসি অসুস্থ হয়ে গিয়েছিলেন। রাবেয়ার সম্মানেতে কাবা এগিয়ে এসে হজ করাইছিলেন। কই ইতিহাসে আছে কোন পুরুষকে এরকম করেছে? করে নাই। অনেক অনেক এরকম অনেক এক্সাম্পল রয়ে গেছে। যেহেতু সবাই সব আমি তো দিতে পারবো না। মা ফাতেমাকে আল্লাহ তাআলা নিজে মা ডাকেছেন, কোন পুরুষকে কিন্তু বাবা ডাকেন না। কয়টা বলবো ভাই? এটা আমার মুখের কথা, আমার মুখের কথা না, দলিলের কথা, হাদিসের কথা। ওই অবুজ নাসরিনা যায় বাসন ঘরে, যখন বলো নতুন বউরে আমি একটু ধরব তোমার হাতে। ওখানে কবি নীরব কি আপা সত্য না মিথ্যে?
ধরবো, যদি কয় না ধরতে পারবা না, 14 মুষ্টির কায়দা নাই তারে ধরে। ওই পঞ্চায়ে কয় কি জানেন, বাছর ঘরে যখন বলে নতুন বউরে আমি একটু ধরবো তোমার হাতে, ওই আমার দাবিটা ছাড়িয়া দিয়ে রে, আমার দাবিটা ছাড়িয়া দিয়ে রে, ও তুমি কোন জায়গায় গেছে, তারপর আমার কয় আমার বাবাই আমারে বান্ধে দিয়ে গেছে। কত বড় মিথ্যাবাদী ইন্টারন্যাশনাল লায়ার, কেমনটা লাগে মুরব্বী মুরব্বী এরকম মিথ্যা। এই বাগেরহাটে বলছেন ঠিক আছে, বাগেরহাট আপনারও জন্মস্থান আমারও জন্মস্থান, বাইরে কোন এলাকায় যাই এরকম মিথ্যা কথা বললে কিন্তু ওই সমস্যার কারণে প্রবলেম হয়ে যায়। তাই আপনার হলুদ কার্ডটা খাই গেলাম এরকম মিথ্যা, আপনার বাবাই আপনার বাইন্দে দিয়ে গেছে আর আপনার কিছু জানেন না, আপনার 4-5টা ঘুরে কার হয়েছে কেন লাল কার্ড। আমার মুখটা ছুড়াইয়েন না ভাই, মুখটা ছুড়াইয়েন না। উনি একটা গল্প দিয়ে গেছে আব্বাসের মায়ের আর বাপের, এর কি যথার্থ জবাব আমি দেবো ভাই? দেবো? বেয়াদবি হবে না? আচ্ছা, এক লোক ওকে বলে কি নর সুন্দর, সেলুনে কাজ করে না, তো এখন ওনার হলো সেলুন, এটা কামায়, এখন ওনার আবার ঘর ঠিক করা লাগবে, বেড়াচারটি ভাঙছে, তো বেড়াচারটি ঠিক করার জন্য এখন উনি নিচ থেকে উপরে বেড়াচারটি ঠিক করতে যতদিন লাগবে আর কি, ততদিন উপরে একটা রুম নিচ্ছে, ঘর সংস্কার কাজের জন্য নেয় না, স্থান পরিবর্তন আছে না, স্থান পরিবর্তন। তা উনি ওই নিচের থেকে উপরে রুম নিয়েছে, ওখানে বসে 2 মাস কাজ করবে, ওনার রুম পাকা হয়ে সুন্দর করে দোকানের নিচে নেমে আসবে। এখন উনি ভাবছে যে আমার কাস্টমাররা যদি আসে, আমার বান্দা কাস্টমার যারা আছে তারা যাবে কোথায়, কিভাবে যাবে, আমি কোন জায়গায় চিনবে কিভাবে। উনি ওখানে লিখে দিছে একটা সাইনবোর্ডে যে নিচের চুল উপরে কাটা হয়। আপনারা কিন্তু অনুমতি দিচ্ছেন নিচের চুল উপরে কাটা হয়। তখন ওনার বান্দা কাস্টমার ছিল একটা বাসার পাশে, উনি তার উনি ওইখান দিয়ে যায়, চক্ষু পাশে ওইদিকে দেখে যে নিচের চুল উপরে কাটা হয়। তাহলে উনি ভাবছে বাড়ি কায়দা তো এমনিও শহর বয়ে দেয় কম, বয়স হয়েছে চোখে দেখি না, কাটতে গেলে মানে কাইটা মাইটে যায়, তাই যখন উপরে কাটাই হয় টাকা আর কত নেবে, আমার তো ঝামেলা লাগবে না, ওই জায়গায় যায়। ঠিক এই মাস্টার মোহাম্মদ কবির হোসেনের মতোই লোক, শিক্ষিত লোক, উনি যাইয়া ওই যে কি বলবো ভাই, গল্পটা বলতে গেলে তো পাল্লায়, যেহেতু উনি বলছে কথার পাশে কথা না বললে সুন্দর হয় না, কথার পৃষ্ঠে কথা দেওয়া হলো একটা বাউল গান জারি গেলেন ভাব দ্বারা। ওই কবি মাস্টারের মতো লোক ওখানে যাইয়া সেলুনে ওই প্যান্টের চেন ধরে দিছে, টান প্যান্টের চেন নিচের দিকে টান দিছে, সেলুনওয়ালা বলতেছে আর ভাই আপনি করলেন কি, কাজটা করলেন কি ভাই, কেন আপনি চেন করলেন কেন, ওই অস্ত্রপাতি সব দেখা যাচ্ছে। তাকে আপনি যে ওখানে লিখছেন যে নিচের চুল উপরে কাটা হয়, কার ভাই আমি তো সংস্কারের জন্য আমার বেড়াচারটি ভাঙা, তাই আমি 2 মাসের জন্য এখানে আসছি, তাই আমি যাতে কাস্টমার আসলে বুঝতে পারে যে নিচের যে চুল কাটাকাটিতে হতো ওইটা উপরে কাটা হয়। আপনি কি বুঝলেন? তাহলে আপনি ভাবছেন উনি কত কথা বলে গেছে আমার, আসলে যে উনি
করছে এটা ভাবে না, উনি ভাবছেন নিচের ছিল উপরে কাঠায়। সমাজে মাছি আছে দুই প্রকার, গুইয়া মাছি আর মধুমাছি। মধুমাছির কাজ মধু সংগ্রহ করা, আর গুইয়া মাছির কাজ কি পচা আবর্জনা যে খায় সেদিকে কিন্তু তার দৃষ্টি যায়, যায় না? তো উনি কিন্তু নেগেটিভটা ধরে নিয়েছে, উনি কিন্তু আসলে ভালোটা বোঝে না। এই হচ্ছে ওনার স্বভাব, বুঝছেন? এই হচ্ছে ওনার স্বভাব, স্বভাবের আছে অভাব। তো সময় কম, বেশি কি বলবো। উনি হাড্ডির নাম জিজ্ঞাসা করেছিলেন, আমি বলেছি রেহান নামক হাট। জিজ্ঞেস করেছেন নারীর দেহে কতখানা হাড্ডি আছে। দেখেন ভাইরে, নারী আর পুরুষ নাই, প্রত্যেকটা মানুষের 206খানা হাড্ডি আছে। এখানে নারী আর পুরুষ বলে কোনো কথা নাই। আশা করি আপনার প্রশ্নের মীমাংসা আমি দিয়েছি। আর এই সরকারি যে প্রোগ্রামগুলো হয় তারপর আসর পাওয়া যায় না, যদি স্যারের অনুমতি থাকে তো ওনার কাছে আমি একটা প্রশ্ন করে যাব, যদি সময় হয়, যদি মেবি হতে পারে, যদি হয় যে পুরুষ কত প্রকার কি কি আর আপনি কোন প্রকারের পুরুষ, এটা ওনার কাছে আমার প্রশ্ন থেকে গেল। যদি আসে, যদি হয় তো আমি ছোট্ট করে একটি জারি গাইব, আমার মতো আমি বিদায় নিয়ে চলে যাব। আর তার আগে ছোট্ট একটা গান গাইব।